নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করেছি 2025 সালের। আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব বায়ুমণ্ডল। তো দেখো, বায়ুমণ্ডলের যেটা আছে, বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দিয়েছি। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো, তো অ্যান্সার হবে কিন্তু লবণ কণা। দেখে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার হয়, তোমরা জানো 10,000 কিমি। পরের প্রশ্ন, আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে কী আছে? আনসার হবে ধূলিকণা। পরের প্রশ্ন 4 থেকে, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণ রয়েছে। তাদের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নাইট্রোজেন। 5 থেকে, বায়ুমণ্ডলের গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাস হলো। 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে হিলিয়াম। ঠিক আছে, পরের প্রশ্ন আসলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। ঠিক আছে, এখানে শূন্যস্থানে 78.08% লিখবে। 7 থেকে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ, এত তোমরা সবাই জানো 20.9, প্রায় 21%-এর কাছাকাছি। এবার আমি অধ্যায় 2.2 এর যেটা আছে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই অধ্যায়ের থেকে পার্ট 2 থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের 1 দাগে, বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাস ঘনত্ব সর্বাধিক সেটি হলো, তোমরা জানো স্ট্রাটোস্ফিয়ার। পরের প্রশ্ন আমাদের 2 দাগে, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় প্রদত্ত কোন স্তরে? মেসোস্ফিয়ারে। 3 দাগে, বায়ুমণ্ডলের যে স্তরে থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম? 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। কী হবে? আয়নোস্ফিয়ার হবে। 5 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো? 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। 5 দাগে শীতলতম স্তর, তাই তো? শীতলতম তো সরি, হ্যাঁ, মেসোস্ফিয়ার। 6 দাগে যে প্রশ্ন বলছে, 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। কী হবে? স্ট্রাটোস্ফিয়ার হবে। 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন তো বলে দিয়েছি। 8 দাগে, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো? তোমরা জানো যে সিএফসি। 9 দেখে ক্রুদ্ধমণ্ডল হলো? 9 প্রশ্ন অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারকে কিন্তু ক্রুদ্ধমণ্ডল বলা হয়। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। এবার আমি পরের প্রশ্ন সলভ করব। 10-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্ন যেটা আছে টার্বোপজ, অ্যান্সার হবে টার্বোপজ। তাও দেখে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের বিধি বা ল্যাপস রেট দেখা যায়। 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। কী দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, পরের প্রশ্ন 15 দাগে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়া গোলযোগ দেখা যায় সেই স্তর হলো? 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। কী হবে? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। 16 দাগের যে প্রশ্ন আছে, 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। 17 দাগে, বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো? 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আণবিক নাইট্রোজেন। 18 দাগে কী বলেছে? কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। কী হবে? ম্যাগনেটোস্ফিয়ার। 19 দাগে, আন্টার্কটিকার ঊর্ধ্ব স্ট্রাটোস্ফিয়ারে যে মৌক্তিক মেঘ দেখা যায়। 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শীতকালে।
কী হবে? অ্যান্সার হবে শীতকালে। 20 দেখে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম। তোমরা জানো যে অ্যান্সার হবে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। এবং 21 দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এসকোনবিন। 22 দেখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এফ স্তর। 23 দেখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 200 ডিইউ। 24 দেখে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস, তোমরা এটা জানো যে 16ই সেপ্টেম্বর। তো যে সমস্ত প্রশ্নগুলো সলভ করেছি সেগুলো তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং বাড়িতে সুন্দর করে মুখস্থ করবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই বেশি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যেভাবে আমি তোমাদের সাপোর্ট পাচ্ছি, আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, ভালো রেজাল্ট হবে। বাই, টাটা, ভালো থাকবে।